জনাব আলমগীর আপনার কাছে ফিরে আসি। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে রাত ৩টায়, আজকেই আসলে না গতকালকে হয়ে গেছে, রাত ৩টায় সংবাদ সম্মেলন করলেন এবং তার একটা যুক্তি দেখানো হলো যে তারা যে রাতেও কাজ করেন সেটা তারা প্রমাণ করতে চান। কিন্তু কথা হচ্ছে মানুষের মধ্যে নানান ধরনের আতঙ্ক কাজ করছে, ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ডাকাতির ঘটনা, ধানমন্ডির মতো এলাকাতে শঙ্করে সেখানেও কালকে একদল মানুষ অস্ত্র নিয়ে মহড়া দিয়ে গেছেন, মসজিদে মাইকিং করার ঘটনা ঘটলো। এই যে মানুষের মধ্যে একদিকে অস্বস্তি, আরেকদিকে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বা এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলে অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টার যে অবস্থান সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কালকে রাতে যে সংবাদ সম্মেলন করেছেন এটা উনি নিজের গদি রক্ষার জন্য করেছেন। একজন ব্যক্তি রাত ৩টা বাজে কেন সংবাদ সম্মেলন করবেন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই ভালো হয়? এটা জানানোর জন্য রাত ৩টা বাজে কাউকে ডাকার প্রশ্ন আসে না, তাই না? আমি আশা করেছিলাম যে উনি ঘোষণা দেবেন যে আমি পদত্যাগ করলাম, কারণ আমি এটা পারছি না, কারণ ছাত্ররা আমার বিরুদ্ধে নেমেছে, আমার ব্যর্থতা, রাস্তাঘাটে মানুষ জনজীবনের যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমি মনে করি যে ২৪-এর যে অভ্যুত্থানে যেই স্পিরিটে এটা এই পরিবর্তনটা সেটা হচ্ছে না। মানুষ যখন তা নিরাপদে রাস্তায় নামতে না পারে তখন কি স্বাধীনতার অস্বাধীনতা এটাতে তার কি আসে যায়? আমি যখন বাড়িতে যাব আমার রাস্তায় আমাকে ছিনতাই করছে, আমার চাঁদাবাজরা আমাকে আক্রমণ করছে, চাঁদাবাজদের আক্রমণটা তবুও তো একটা আপনি মানে কাভার দেওয়া যাচ্ছে যে চাঁদাবাজির জন্য আমাকে যেহেতু কেউ চায় আমি আইনের আশ্রয় নিতে পারছি, কিন্তু হঠাৎ করে আপনাকে রাস্তায় আক্রমণ করছে, আপনার থেকে ছিনিয়ে নিচ্ছে, আপনি কি করবেন তখন? তো এইসব পরিস্থিতিতে আমি মনে করি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ এবং উনি যতদিন না যাবেন আমার মনে হয় না এখানে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে। এখন উনি বলছেন আজকে সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর টহল যাবে। এই টহলে কতটুকু উন্নতি হবে আমি জানি না, কারণ এই টহল তো অলরেডি আছেই, এখনও তো আছে না, এখনও তো এই বাহিনী আছে, কিন্তু এখনও তো সিসিটিভিগুলো আছে, তাহলে কেন কার্যকর হচ্ছে না? এখনও তো সেই থানায় আছে, সব কিছু আছে। এখনও যদি আপনি মনে করেন যে বলেন যে ৫ আগস্টের পরের পরিস্থিতি, সেই গল্প আপনি কতদিন বলবেন? সেই রাত ৩টা বাজে ডেকে আপনি বলবেন যে এগুলো আওয়ামী লীগের দুর্বৃত্তরা করছে, কিন্তু এটা আপনি কতদিন চালাতে পারবেন? চালাতে পারেন। আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে শায়েস্তা করার জন্যই তো আপনাকে এই পদে বসানো হয়েছে। আপনি করছেন না কেন? তারা কেন ইয়ে করবে? আপনি কেন অপারেশন ডেভিল হান্টের নামে শুধু আওয়ামী লীগ খুঁজতেছেন? আপনি কি আর অন্য কোনো চিন্তাকারী দেখেন না? আপনি যে সমস্ত জায়গায় জায়গায় যে চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজদের অধীনেই তো ছিনতাইকারীরা আছে, প্রত্যেকটা টিম, এরা তো সব চক্র একটা। আপনার পুলিশ কেন এটা জানে না? আপনি সেই জায়গায় যান, আপনি দল নিরপেক্ষভাবে ডেভিল ধরেন, তাহলে দেখা যাবে যে অনেকগুলো চেঞ্জ আসবে। ওনার নিজের অযোগ্যতার কারণে গত ৬ মাস ধরে আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন হয় নাই। প্রথম অযোগ্যতা আমার যেটা মনে হয়েছিল, আমি জাস্ট এই ঘটনা মানে এই অভ্যুত্থানের পরপর একটা থানাতে গিয়েছিলাম আমার পার্সোনাল একটা জিডি করার জন্য। আমি ওইখানে গিয়ে দেখলাম যে ওসি থেকে শুরু করে সবগুলো বাইরের, এবং আমি তাকে রাস্তা বলে দিচ্ছি, সে রাস্তাও চেনে না, যে অফিসারকে আমার একটা দায়িত্ব দিচ্ছে। তো এতগুলো লোক যখন একসঙ্গে বাইরে থেকে আসে, এগুলো সব গ্রাম থেকে আসছে, কোন কোন জায়গায় জেলে ছিল, আর যারা এখানে ছিল তাদেরকে সবাইকে আপনি চাকরিচ্যুত করলে আমার মনে করতাম যে ঠিক আছে নতুন একটা দল আসছে, না, এদেরকে পাঠিয়েছেন আপনি ইয়েতে গ্রামে। কি এটার মানে কি? যে একটা দক্ষ লোক, আপনার একটা স্টেশন, আপনার এখানে যারা কাজ করে তাদের সবগুলোকে আপনি পাঠিয়ে দিয়ে গ্রাম থেকে আনেন প্রতিনিধি কতগুলো, যে এখন টেলিভিশন চালাও, কিভাবে সম্ভব? সে এইখানে স্ট্র্যাটেজিক্যালি ওনারা ঠিকমতো চালাতে পারেন নাই। এখনও ওনারা কিভাবে করবেন সেটা উনি জানেন। আমি তো ফুটবল খেলোয়াড় না, যে ফুটবল ভালো খেলছে না খারাপ খেলছে আমরা এটা মন্তব্য করতে পারি, এই দলটা ভালো খেলছে না খারাপ খেলছে, আমরা তো বলতে পারবো না যে কীভাবে খেলতে হবে। সেই বিশেষজ্ঞ বিষয় তো আপনার কাছে আছে, আপনার লোকেরাই ঠিক করবে। সো সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আমি মনে করি যে এই ভদ্রলোককে পদত্যাগ করা উচিত, নতুবা এই জায়গায় কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না।